হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বিগিনার টু আইটি প্রফেশনাল কোর্সের 7 নম্বর পার্টে। তো আজকের পার্টের বিষয় যেটা আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো ফাইল শেয়ারিং। এর আগে আমার একজন ভিউয়ার্স আমাকে কমেন্টস করেছিলেন যে ফাইল শেয়ারিং নিয়ে ভিডিও করার জন্য। ভিউয়ার্স, আমি অ্যাকচুয়ালি আপনাদের আইটিতে কাজ করার জন্য যে জিনিসগুলো দরকার আমি টোটাল সেই জিনিসগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করব এবং এটা স্টেপ বাই স্টেপ। হয়তোবা বর্তমানে একটু ফ্রি আছি, যার জন্য একটু ভিডিওর পরিমাণ বেশি হচ্ছে, বাট এমনও সময় আসবে দেখা যাবে যে ব্যস্ততার কারণে আমি সপ্তাহে একটা ভিডিও বা মাসে একটা ভিডিও দিতে পারবো। বাট এটা আপনারা এনশিওর থাকবেন যে আমি যদি ফ্রি থাকি তাহলে অবশ্যই আপনাদের জন্য ভিডিও তৈরি করব এবং আমি সবসময় আপনাদের নিয়েই আমি কাজ করি। বিশেষ করে আমার বাংলাদেশে যারা আছেন, বাংলা ভাষাভাষী যারা আছেন, আমি তাদেরকে নিয়ে কাজ করা খুব পছন্দ করি। কারণ হলো যে আমি চাই যে আমি যেটা জানি সেটা যেন আমার আশেপাশে যারা আছেন বা আমার যারা আইটিতে কাজ করতে চান তারা যেন আমার কাছ থেকে উপকৃত হয়। কারণ আমি আপনাদের সবসময় উপকার করার চেষ্টা করি। আমি এই জন্যই আমার এক্সপিরিয়েন্স লেভেল থেকে আমি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব, প্লাস আপনারা কিভাবে আপনার প্রবলেমে পড়লে সেটা সলিউশন করবেন সেই জিনিসগুলো কিন্তু আমি শেয়ার করব এই বিগিনার টু আইটি প্রফেশনাল যে ভিডিও সিরিজটা করতেছি সেটার মধ্যে। হ্যাঁ, অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আপনাদের যদি আমি সাপোর্ট পাই, ইনশাল্লাহ আমি সামনের দিকে আরো ভালো ভালো ভিডিও আমি আপনাদের দিতে পারবো। ভিউয়ার্স, আমার প্রায় 12 থেকে 13 বছর যাবত আমি আইটিতে কাজ করতেছি। এখন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি একটা ভালো একটা প্রতিষ্ঠানে ভালো পোস্টে আছি আপনাদের দোয়াতে। তো এখন আমরা চলে যাই, কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে। প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা স্ট্যাটিক আইপি বা পিপিওই বা আদার্স আইপির মাধ্যমে আপনি ইন্টারনেট কানেক্টিভিটি আপনার ইউজারকে দিতে পারেন। আজকে দেখাবো যে মনে করেন যে আপনার এটা হলো যে একটা সার্ভার। এটা হলো সার্ভার বলতে আপনার আইটিতে যারা আমরা সাধারণত কাজ করি তারা কি করি, যে কোনো একটা পিসির মধ্যে কিছু ইম্পর্টেন্ট সফটওয়্যার বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট রেখে দিই। সেই ডকুমেন্টগুলোকে কি করি, আমরা শেয়ার দিয়ে রাখি। যখন আমরা একটা ইউজারের কম্পিউটারে যে বসি তখন আমরা ওই শেয়ার পিসিকে হিট করে ওইখান থেকে সফটওয়্যারটা নামায়া তার পিসিতে ইনস্টল দিয়ে দিই। এখন দেখা গেছে যে আমরা এটাও করতে পারবো, বা চাইলে কোনো ইউজার যদি চায় যে আমার এই ফোল্ডারটা শেয়ার করে দেন যাতে করে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বা আমাদের যে হেড অফ আইটি স্যার আছেন বা আমাদের যে এইচআর এর যে লোকজন আছেন তারা যেন এই ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে পারে। তো এইভাবে করে দিতে পারি। তো সেই জিনিসটা কিভাবে করবেন সেটা আমি দেখাবো যে আজকে আপনারা একটা ফাইল বা একটা ফোল্ডার কিভাবে শেয়ার করবেন বা একটা ড্রাইভ কিভাবে শেয়ার করবেন সেই জিনিসটা আমি আজকে দেখাবো। এটা দেখানোর জন্য মিনিমাম 2টা কম্পিউটার লাগে। তো আমি অলরেডি 2টা কম্পিউটার আমার রেডি করা আছে, আমি 2টা কম্পিউটার দিয়ে আমি আপনাদের দেখাবো। তো প্রথম কম্পিউটার হলো এইটা। মনে করেন এই কম্পিউটার থেকে আমি একটা ফাইল শেয়ার দিব যাতে করে সবাই এই কম্পিউটারে হিট দিলে ফাইলটা পায়। তো প্রথমে আমি চলে যাব আমার দিস পিসির মধ্যে যে আমার ডি ড্রাইভ নামে একটা ড্রাইভ আছে, এর মধ্যে দেখেন ফোল্ডার আছে অনেকগুলো। আমি যদি চাই যে ইন্ডিভিজুয়াল একটা ফোল্ডারকে আমি শেয়ার দিব, বা আমি যদি চাই যে আমি একটা এই ড্রাইভটাকে শেয়ার দিব, যে এই ড্রাইভের ভিতরে যা যা ডকুমেন্ট থাকবে সব ডকুমেন্ট জানি শেয়ার হয়, এটা আপনি করতে পারবেন। তাহলে আমরা এখন প্রথম দেখবো যে ড্রাইভ শেয়ার কিভাবে দেয়। হ্যাঁ, তো ড্রাইভ শেয়ারটার জন্য আমি কি করবো, এইখানে যে ড্রাইভটা আপনি শেয়ার দিতে যাচ্ছেন সেই ড্রাইভটা রাখবেন। এইভাবে রেখে রাইট বাটন ক্লিক করবেন, করে প্রপার্টিসে আসবেন। প্রপার্টিসে আসার পরে দেখেন এই জায়গাটা শেয়ারিং নামে একটা অপশন আছে, দেখেন এই যে শেয়ারিং। এই শেয়ারিং এ আসবেন। শেয়ারিং এ আসার পরে আপনি এই যে অ্যাডভান্স শেয়ারিং নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। করার পরে এই জায়গাটায় টিক দিয়ে দিবেন শেয়ার দিস ফোল্ডার, এবং শেয়ারের নাম কি ডি ড্রাইভ। ঠিক আছে, তারপরে আমরা এখানে দিব পারমিশন লিমিটেড নাম্বার অফ সাইমultaneous ইউজার টু, মানে এট এ টাইমে কয়টা ইউজার এই ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে পারবে। 20 জন দেয়া আছে বাই ডিফল্ট, আমরা 20ই রেখে দিব, এর বেশি রাখবো না। এবং পারমিশনের এখানে আমরা কি করব, দিয়ে দিব কি অ্যালাউ অল, সব করতে পারবে। বাই ডিফল্ট থাকে কি শুধু রিড করতে পারবে, আমরা দিয়ে দিলাম অ্যালাউ অল। হ্যাঁ, তারপর অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার দরকার নেই, এখানে এভরিওয়ান যেহেতু আছে আর অ্যাডে ক্লিক করার দরকার নেই। আমরা জাস্ট এই এভরিওয়ান রাখবো, এটা রেখে অ্যাপ্লাই দিব, ওকে দিব। দেওয়ার পরে আমরা কি করবো, এখান থেকে অ্যাপ্লাই ওকে দেওয়ার পর দেখেন এইটা কিন্তু শেয়ার হয়ে গেল। এবং শেয়ার হওয়ার পরে ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু পাথ দিয়ে দিছে, দেখেন কোন পাথে গেলে আপনি এই শেয়ারিংটা পাবেন।
তো আমি পাথটাকে অবশ্যই একটু কপি করে রাখবো, রেখে আমি এখানে একটা নোটপ্যাড ওপেন করি। নোটপ্যাডের ভিতরে আমি লিঙ্কটা দিয়ে দিব, আমি এখানে রেখে দিব, কারণ এটা পরবর্তীতে দরকার আছে। হ্যাঁ, এটা কোনখানে দরকার হবে সেটাও আমি আপনাদের বলে দিব। হ্যাঁ, এইভাবে আসবে না, এটা আসবে হলো যে এই যে ড্রাইভ পাথের মতোই করেই আসবে, এইভাবেই আসবে। আচ্ছা, এটা যদি আমরা এখানে শেয়ার করতে নাও পারি তো আমরা এটা লিখে নিতে পারবো। এই যে আমাদের এটা হয়ে গেল, এবং এটাকে এখন সেভ করে রাখবো। এটা সেভ করে রাখলাম, এটা ম্যান্ডেটরি না, চাইলে সেভ করতে পারেন, নাইলে নাই, দরকার হলে সেভ, না হলে দরকার নেই। এটা করলাম, করার পরে আমি ক্লোজ করে দিলাম। আমার কিন্তু ড্রাইভ শেয়ার ভিউয়ার্স কমপ্লিট হয়ে গেল। দেখেন ড্রাইভ শেয়ার কমপ্লিট হয়েছে, এবং আমি যদি যাই এখানে গেলে দেখেন এই যে দুইটা মাথার মতো দেখাচ্ছে। দুইটা মাথার মতো দেখানো মানে হলো যে এই ড্রাইভটা শেয়ার করা আছে। এখন আমি এটা চেক করব যে এই ড্রাইভটা শেয়ার করা আছে, আসলে আমি অন্য পিসি থেকে অ্যাক্সেস করতে পারি কিনা সেটা এখন দেখব। এর জন্য কি করব, আমরা প্রথমে জানবো যে এই পিসির আইপি অ্যাড্রেসটা কত আছে। তো যে পিসিতে আমরা ড্রাইভটা শেয়ার করলাম সেই পিসির আইপি অ্যাড্রেসটা কত, এবং আমরা যে পিসিতে থেকে অ্যাক্সেস করব এই শেয়ার ড্রাইভটাকে, সেই পিসির মধ্যে যে আমরা এই পিসির আইপিটা দিব। তো দেখেন আমি এইখানে দেখে নেই যে আমার এই পিসির আইপিটা কত, যে পিসি থেকে আমি ড্রাইভটা শেয়ার দিলাম। ঠিক আছে, এখানে গেলে আমরা দেখতে পাবো, দেখেন 30.30.30.50 এই আইপিটা হলো যে এই পিসি। তো এখন আমরা কি করব, অন্য পিসিতে যাব। এই পিসিতে কিন্তু অবশ্যই ভিউয়ার্স একটা ইউজার নেম পাসওয়ার্ড দেয়া আছে। তো আমরা এখন চলে যাব আমাদের ক্লায়েন্ট পিসিতে, যে পিসি থেকে এই পিসির ড্রাইভটাকে আমরা শেয়ার দিয়ে অ্যাক্সেস করব। হ্যাঁ, তো ভিউয়ার্স আমি চলে আসলাম আমার ক্লায়েন্ট পিসিতে। এই পিসি থেকে আমি যে ড্রাইভটা শেয়ার দিয়েছি সেই ড্রাইভটাকে আমরা অ্যাক্সেস করব। তো উইন্ডোজে ক্লিক করব, উইন্ডোজে ক্লিক করলে কিছুই আসবে না, এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করে এইখানে দিব হলো যে দুইটা ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে যে পিসিতে ড্রাইভটা শেয়ার দেওয়া আছে সেই পিসির আইপি অ্যাড্রেস, সেই পিসির আইপি অ্যাড্রেস কত 30.30.50 এটা দিব। দেওয়ার পরে ভিউয়ার্স আমরা এন্টারে প্রেস করব। তো এন্টারে প্রেস করলে দেখেন ডিরেক্টলি কিন্তু চলে আসলো। এখানে দেখেন এই যে ডি ড্রাইভ নামে যে ড্রাইভটা আমি শেয়ার দিয়েছি সেই ড্রাইভটা কিন্তু এখানে শো করতেছে। অনেক সময় কিন্তু এই ডিরেক্টলি আসবে না, ওখানে ইউজার নেম পাসওয়ার্ড চাবে। যেমন আমি একটু আমার মেশিন দুইটাকে রিবুট দিব, রিবুট দিয়ে দেখাবো যে আসলে ইউজার নেম পাসওয়ার্ড চাই কিনা। হ্যাঁ, তো ভিউয়ার্স আমি এইখানে আবার আমি আমার আইপি অ্যাড্রেসটা আমি এখানে বসাচ্ছি। দেখেন আমার আইপি অ্যাড্রেসটা কত 30.30.30.50 এটা বসালাম। বসানোর পরে আমি জাস্ট এন্টারে চাপ, দেখেন এন্টারে চাপ দেওয়ার পরই আমার এখানে কিন্তু দেখেন ইউজার নেম পাসওয়ার্ডের ক্রেডেনশিয়াল চলে আসছে। এখন এইখানে ইউজার নেম পাসওয়ার্ড কোনটা দিব ভিউয়ার্স, এটা ইউজার নেম পাসওয়ার্ড দিব আমরা যে কম্পিউটারের মধ্যে আমরা ড্রাইভটা শেয়ার করছি সেই কম্পিউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড। এটা কিন্তু আপনি যে কম্পিউটার থেকে অ্যাক্সেস করছেন শেয়ার ড্রাইভটা সেই কম্পিউটারের না, অবশ্যই আপনি যে কম্পিউটারে আপনার ড্রাইভটাকে শেয়ার করেছেন, যে কম্পিউটারে, মনে করেন আমি করেছি কোনটায়, আমি করেছি এই কম্পিউটারে। তো এই কম্পিউটারের যে ইউজার নেম পাসওয়ার্ড সেই ইউজার নেম পাসওয়ার্ড আপনি এইখানে দিবেন। ঠিক আছে, এই কম্পিউটারের ইউজার নেম হলো মাহবুব, MAHABUB মাহবুব, এবং পাসওয়ার্ড যেটা আছে সেটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, পাসওয়ার্ড আমি যেটা দিয়েছি সেটা দিলাম। দেওয়ার পর বলতেছে ভিউয়ার্স যে এইখানে যদি আমি টিক দেই, টিক দিলে যেটা হবে যে আপনার এই যে ক্রিডেনশিয়ালটা, যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছি সেটা রিমেম্বার করে রেখে দিবে। বারবার আপনি এই ড্রাইভে যখন আবার শেয়ার ড্রাইভটাকে যখন অ্যাক্সেস করতে যাবেন তখন আর বারবার পাসওয়ার্ড চাবে না। তো আমরা কি করব, এইটাকে অবশ্যই রিমেম্বার করে দিব। আর যদি চান যে না এই কম্পিউটারটা রিবুট দেওয়ার সাথে সাথে আবার পাসওয়ার্ড চাবে, তাহলে আপনি এটাকে আনটিক রাখবেন। বাট আমার রিকমেন্ডেশন হলো যদি পার্মানেন্টলি আপনার এই শেয়ার ড্রাইভটা সবসময় অ্যাক্সেস করা লাগে তাহলে অবশ্যই রিমেম্বার ক্রিডেনশিয়াল দিয়ে দিবেন। দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে দেখেন আমার যে ফোল্ডারটা শেয়ার দেওয়া আছে এটা একটা ফোল্ডার, এই ফোল্ডার শেয়ারটাও দেখাচ্ছে, এবং দেখেন এটা হলো যে ড্রাইভ শেয়ারটাও দেখাচ্ছে। তো আমি যদি এখন এই ড্রাইভের মধ্যে যাই, গেলে দেখতে পাবো যে এই ড্রাইভের ভিতরে যে সফটওয়্যারগুলো আছে সে সফটওয়্যারগুলো এখানে দেখাচ্ছে। এখন ভিউয়ার্স কথা হলো যদি আপনার নেটওয়ার্কে স্ট্যাটিক আইপি না হয়ে ডিএসসিপি আইপি হয় সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাক্সেস করবেন, এটা কিন্তু আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এইখানে এই যে আমি লিঙ্কটা কপি করেছিলাম, বলেছিলাম না এটা লাগবে, এইটাকে আপনি জাস্ট কপি করবেন। এই লিঙ্কটাকেই কপি করে আপনি জাস্ট কি করবো, উইন্ডোজ বাটনটা চেপে ধরে আরে চাপ দিব, দিলে এরকমের আসবে। আসলে আমি এইখানে দিয়ে দিব, দেওয়ার পরে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করলে আশা করি আমার এটা ডিরেক্টলি আপনার ড্রাইভটা
ওপেন হবে। দেখেন এই যে আসছে এবং বলতেছে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আমরা কি করব, এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা দিব MAHABUB মাহবুব, আর পাসওয়ার্ড যেটা আছে সেটা আমরা দিলাম। দেওয়ার পরে আমরা এই রিমেম্বারে ক্লিক করে দিব, তারপর ওকেতে ক্লিক করব। করলে দেখেন এই যে এখন কিন্তু আমি ডিরেক্টলি ড্রাইভটার মধ্যে ঢুকতে পারছি, আর যদি ভিউয়ার্স আমি এইখানে যদি এই উইন্ডোজ আর এ চাপ দেওয়ার পরে আমি যদি এই ডি ড্রাইভটাকে কেটে দিয়ে যদি ওকেতে ক্লিক করি, তাহলে দেখেন এইখানে আসবে। আর যদি আমি স্ল্যাশ দিয়ে ড্রাইভটা দিই, ডিরেক্ট ড্রাইভের মধ্যে ঢুকে যাবে। তো এইভাবে করে আপনি ড্রাইভ শেয়ার দিতে পারেন। এখন কথা হলো ভিউয়ার্স, এটা তো ড্রাইভ শেয়ার দিলাম, আমি চাচ্ছি ফোল্ডার শেয়ার দিব, অথবা আমি চাচ্ছি যে এই ড্রাইভটাই যেন আমার এই জায়গাটায়, মনে করেন যে এই ডিস পিসির এইখানে যেন শো করে, এই জায়গাটায় যেন আমি শো করাইতে পারি। সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা করব জাস্ট এখান থেকে ভিউতে আসব, কম্পিউটার, এই যে কম্পিউটারে ক্লিক করব। কম্পিউটারে ক্লিক করার পর দেখেন ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভার নামে একটা অপশন আছে, দেখছেন? এইখানে আমরা ক্লিক করব। করার পর এই যে ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভারে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি একটা ড্রাইভের নাম দিলাম জেড ড্রাইভ। এখন আমি যে ড্রাইভটা আমি কপি করেছিলাম, যে লিঙ্কটা কপি করেছিলাম, সেটা হলো দুটো ব্যাকস্ল্যাশ দিয়ে যে ওই কম্পিউটারের কিন্তু প্রপার্টিসের নাম, কোন নামটা দেখাচ্ছি আপনাদের। এই কম্পিউটারের যে প্রপার্টিসের যে নামটা আছে, দেখেন এই কম্পিউটার প্রপার্টিসে গেলে যে নামটা আমরা পাবো, দেখেন এই যে দেখেন এই নামটা কিন্তু, হ্যাঁ এই নামটা এবং সাথে ড্রাইভের অ্যাড্রেসটা দেখেন, যেটা আমরা যখন ওই যে ড্রাইভটা শেয়ার দিতে গিয়েছিলাম তখন যে আপনার লিঙ্কটা দেখিয়েছিলাম, কিন্তু সেই লিঙ্কটা কপি করেছি। হ্যাঁ দেখেন সেই লিঙ্কটাই দিয়েছি। দেখেন দেওয়ার পরে বলতেছে যে এই যে দেখেন এটা রাখার পরে আমি এখানে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করলে দেখেন অটোমেটিকলি কিন্তু এটা অ্যাড হয়ে গেল। দেখেন আমরা ঢুকতে পেরেছি এবং এইখানে দেখেন এই যে ড্রাইভটা চলে আসছে, বুঝতে পারছেন? আপনি চাইলে এইভাবে করে ম্যাপ ড্রাইভটা এখানে নিয়ে আসতে পারেন। এখন আপনি ডিরেক্টলি এখানে ক্লিক করলেই আপনার এই ড্রাইভে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো এইটা গেল ড্রাইভ শেয়ারিং। এখন দেখাবো ফোল্ডার শেয়ারিং। মনে করেন এই কম্পিউটার থেকে আমি একটা ফোল্ডার শেয়ারিং দেখাবো। মনে করেন এইখান থেকে আমি এই কালপুরুষ যে ফোল্ডারটা আছে এইটাকে কপি করে নিয়ে আমি এখানে এইটা ডি ড্রাইভে রাখি, বা যে কোনো যে ড্রাইভে খুশি সেই ড্রাইভে আমি রাখতে পারি। এখানে কপি করে রাখলাম, এই কালপুরুষ যে ফন্টটা আছে সেটাকে রাখলাম। রাখার পরে আমি এখন এই যে কালপুরুষ যে ফন্ট যেটা আছে এই ফোল্ডারটাকে আমি শেয়ার দিব, এই ফোল্ডারটাকে শুধু শেয়ার দিব। তাহলে আমি কি করব, এখানে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসব। প্রপার্টিসে এসে দেখেন শেয়ারিং নামে একটা অপশন আছে, শেয়ারিং এ ক্লিক করব এবং এইখানে দেখেন শেয়ারিং যে অপশনটা আছে এখানে আসব। এসে আমি এইখান থেকে দেখাই দিব এভরিওয়ান, দেখিয়ে শেয়ার করব। তো দেখেন আমার এটা ইয়েস দিলাম, এই দেখেন শেয়ারিংটা হয়ে গেল। এবং দেখেন এই শেয়ারিং এর যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন এই যে লিঙ্কটা, এইটা হবে তার পাথ। হ্যাঁ এই পাথটাকে আমি কপি করতে পারি, তারপর ডানে ক্লিক করলাম। অথবা আপনি অ্যাডভান্সে আসবেন, অ্যাডভান্সে এসে এইখানে এইটাকে আনটিক দেওয়া থাকে টিক করে দিবেন, করার পরে আপনি অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন, তাহলেও হয়ে গেল শেয়ারিং। এখন দেখেন এই যে পাথটা, এই পাথটা হলো এই কম্পিউটারের এই ফোল্ডারে ঢোকার শেয়ারিং পাথ। এটাকে আমি কপি করলাম। কপি করে আমি কি করব, আমার যে ড্রাইভটা আছে সেই ড্রাইভটার ভিতরে আমি যেন রাখতে পারি। এটা রাখলাম হলো অ্যাক্সেস করার জন্য, অ্যাক্সেসের সুবিধার জন্য। এটাকে এখানে রেখে দিলাম, সেভ করে দিলাম। এখন আমি এই যে এটা তো আরেকটা কম্পিউটার, এই কম্পিউটারে আমি ফোল্ডার শেয়ার দিয়েছি। এখন আমি যাব আমার যে আরেকটা কম্পিউটার আছে সেই কম্পিউটারে যে দেখবো যে এই ফোল্ডারটা আমি অ্যাক্সেস করতে পারি কিনা। তো এটা আপনি দুইভাবে করতে পারবেন, সেটা হলো যে প্রপার্টিসের নামের মাধ্যমে, আর একটা হলো যে আইপির মাধ্যমে। তো আমি এই কম্পিউটারের আইপিটা কত আছে সেটা একটু আমি দেখে নিব। এখানে ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ার সেন্টারে আসবো, এসে ইথার ওয়ানে আসবো, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসে আসবো, এসে আমি এখান থেকে দেখে নিব। দেখেন ডিটেলসে গেলে এটা হলো 30.51। তো আমরা এখন এইটাকে হিট করব আমার যে আরেকটা কম্পিউটার আছে সেটা দিয়ে। চলে আসলাম আমার কম্পিউটারে। এখন এইখানে এসে আমি কি করবো, এখানে উইন্ডোজ বাটন চাপ দিয়ে আরে চাপ দিব। অনেক সময় ওখানে হয় না, তখন আমাদের উইন্ডোজ বাটন চাপ দিয়ে আরে চাপ দিতে হয়। আরে চাপ দিয়ে এখানে 51 দিব, দেন এন্টারে ক্লিক করব। করলেই দেখেন এখানে ক্রিডেন্সিয়াল চাচ্ছে যে ইউজার নেম পাসওয়ার্ড, বাট এটার ভিতরে কিন্তু ইউজার নেম আছে, পাসওয়ার্ড নাই। ঠিক আছে, ইউজার নেম আছে, পাসওয়ার্ড নাই। সেক্ষেত্রে কি করব আমরা এখন যেটা করব, যেহেতু ওটার ভিতরে ইউজার নেম আছে পাসওয়ার্ড নাই, তাহলে আমাদের ইউজার নেমটা কি সেটা একটু দেখতে হবে। এটার ভিতরে ইউজার নেমটা কি আছে সেটা একটু আমরা দেখে নিই।
সম্ভবত এটার ইউজার নাম মাহবুব নামই আছে। হ্যাঁ, এই যে মাহবুব নামে আছে। আমরা এখন এই মাহবুব দিব। হ্যাঁ, MAHABUB মাহবুব দিলাম। পাসওয়ার্ড যেহেতু নাই, আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে বলতেছে কি যে আপনার এটা অ্যাক্সেস করার জন্য অবশ্যই আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড যদি না দেন তাহলে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। তাহলে আমরা এখন ওখানে একটা পাসওয়ার্ড সেট করব। হ্যাঁ, আমরা এখন এই অ্যাকাউন্টের এগেইনস্টে একটা পাসওয়ার্ড সেট করব। আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করছি। পাসওয়ার্ড ছাড়া আপনি এটাকে শেয়ার দিতে পারবেন না, বাট শেয়ার দিতে পারবেন সেটা আবার আমি অন্য একটা ভিডিওতে আমি দেখাবো যে আপনি পাসওয়ার্ড ছাড়া কিভাবে শেয়ার দিবেন। অথবা আজকেও আমি দেখিয়ে দিতে পারি। সেটা হলো যে আপনার এই জায়গাটায় আসবেন, এই জায়গাটায় এসে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার সেন্টারে আসবেন। আসার পরে এখান থেকে আপনি চলে আসবেন হলো যে এই যে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে, এইখানে ক্লিক করবেন। করার পর এইখানে দেখেন চেঞ্জ শেয়ারিং নামে একটা অপশন আছে, এইখানে আসবেন। আসার পরে এইখানে দেখেন নিচের দিকে আছে, দেখেন নিচের দিকে আমরা একটু যদি নিচের দিকে যাই, নিচের দিকে গেলে দেখেন এখানে টার্ন অন পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ারিং, এইটাকে জাস্ট অফ করে দিবেন, সেভ করে দিবেন। ওকে ওকে গেল। এখন আমরা যেহেতু টার্ন অন পাসওয়ার্ড শেয়ারিংটা অফ করে দিয়েছি, এখন দেখি আমরা পাসওয়ার্ড ছাড়া এই ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে পারি কিনা। চলে আসবে এখানে, এখানে এসে উইন্ডোজ আর এ ক্লিক করব। করার পর উইন্ডোজ আর এ আসার পরে আমি কি করব, এখানে 51 যে আইপিটা সেই আইপিটা দিব। দেওয়ার পরে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করলে দেখেন আর পাসওয়ার্ড চাইলো না, কিন্তু ডিরেক্টলি চালু হয়ে গেল। এই ফোল্ডারটা আমি এই যে এখানে আমার ফোল্ডারটা চলে আসছে এবং এটা কিন্তু আমি মনে করেন যে এখন চাইলে অ্যাক্সেস করতে পারবো। এইভাবে করেই আপনারা ফাইল এবং ফোল্ডার শেয়ার করতে পারেন। তো এই ছিল আজকের শেয়ারিং এর বিষয়টা। তো আজকের শেয়ারিং এর বিষয়টা এই পর্যন্তই। আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই ক্লোজ করতে চাচ্ছি। পরবর্তীতে আমি আপনাদের জন্য অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো সেই ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।